কেয়াস লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজ করব আমি ফলুই মাছের একটা রেসিপি। তো প্রথমে আমি ফলুই মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। সেটা দিয়ে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পরে আমি উনুনে একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। সেই তেলেতেই আমি পুরো তরকারিটা বানিয়ে নেব, এরকমই মাপের একটা তেল দিয়ে দিলাম। তো এক এক করে মাছগুলোকে আমি সেই তেলের মধ্যে ছেড়ে ফ্রাই করে নেব। ফ্রাই করতে করতে ততক্ষণে আমি একটা মশলাও বানিয়ে নেব, যে মশলাটা জলে গুলে রেখে দিয়ে তারপর যদি সেই মশলাটা দিয়ে রান্না করা হয় তাহলে মশলাটার খুব টেস্ট হয়। তো প্রথমে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে কিছুটা জল দিয়ে ওটাকে গুলে নেব। তারপর এক এক করে আমি ওই মশলাটার মধ্যেই 1 চামচ নুন দেব। দেওয়ার পরে একটু রেড চিলি যে পাউডারটা আছে ওটা আমি 1 চামচ দেব, আর গ্রেট করা আদা ওর সঙ্গে দিয়ে আমি ভালো করে ওটা জলে গুলে রেখে দেব। কিছুক্ষণ ওটা রেখে দিলে স্বাদ হবে তরকারিটার খুব ভালো। তো হলুদ লঙ্কা সব কিছুই আমি দিয়ে ওর মধ্যে ওটাকে গুলে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি কড়াইয়ে আমার মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, সেই মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে এবারে ওই কড়াইয়ে আমি যেহেতু এই রান্নাটা বেগুন দিয়ে একটা মাছের ঝোল বানাবো, তো বেগুনগুলোকে আমি একটু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। তো মাছগুলো আমি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি সেই বেগুনগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। বেগুনটা একটু মোটা মোটা কাটলে কি হয়, বেগুনটা ঝোলের মধ্যে একেবারে নরম হয়ে যাবে না। তো বেগুনটা লাল লাল করে ভেজে নিয়ে আমি এরপরে বেগুনটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দেব, যে ফোড়নে থাকবে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তো ওটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে এরপর আমি আলু দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। সেটা দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওটা লাল লাল করে ভাজা হতে হতে ততক্ষণে আমি ওই আলুর মধ্যে আবার একটা টমেটো দিয়ে দেব। একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা দেওয়া হবে। তার কারণ হচ্ছে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিলে অনেক সময় আবার টমেটোটা নরম হবে না, পেঁয়াজটা হয়তো দেখব ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ডাঁটাগুলোকে দিয়ে দেবে। এটা আবার একটু ডাঁটা দিয়ে আমি রান্না করতে চেয়েছি, তার কারণ ডাঁটার একটা আলাদা স্বাদ আছে যেটা ভালো লাগে বেশ খেতে। তাই আমি একটু ছোট ছোট সাইজের ডাঁটাগুলোকে কেটে ওটা ফ্রাই করে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা ফ্রাই হয়ে গেলে এবারে যে আমি মশলাটা গুলে রেখে দিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে ওটা ফ্রাই করতে থাকবো। ততক্ষণ ফ্রাই করে নেব, ওটা তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত ওটা ফ্রাই করে নিয়ে তারপর আমি 1 থেকে 1.5 গ্লাসের মতো জল আমি দিয়ে দেব ওটা সিদ্ধ হওয়ার জন্য। তো ওটা আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে 1.5 গ্লাসের মতো জলটাই দিলে মোটামুটি ওটা হয়ে যাবে ওই রান্নাটা। যদি এবারে কেউ ভাবেন যে একটু বেশি ঝোল করে খাবেন তো সেটাও খেতে পারেন। তো আমি এখানে অলরেডি আমার 60%-এর ওপরে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি ওটা 5 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি মাছটার যে বেগুনটা ভেজে রেখেছিলাম না, ওই মাছটার বেগুনটা দিয়ে দেব এই ঝোলের মধ্যে। কারণ আগে বেগুনটা দিলে একেবারেই নরম হয়ে যাবে, বেগুনটা বেশ একদম ঘেঁটে যাবে না তরকারির মধ্যে। এরকমভাবে তরকারিটা আমি নামাবো। তারপর আমি আসছি আবার 10 মিনিট ওটাকে চাপা দিয়ে একটু হালকা আঁচে আমি রান্নাটা করব। তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এই ভিডিওটাতে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। যখনই নতুন ভিডিও যাবে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নামানোর আগে
একটু কাসুরি মেথি যদি গুঁড়িয়ে দেওয়া যায় তাহলে তরকারিটার স্বাদটা কিন্তু আরোই বেড়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং এই রেসিপি কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে এই রেসিপিটা। তো ততক্ষণের জন্য বন্ধুরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নতুন ভিডিও দেখতে থাকবেন। চলে আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।